হ্যালো ভিউয়ার্স, সাথে আছি আমি শহীদুল। আরপিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আজকে নতুন নিয়মে একটি লোগো ডিজাইন করব। তো লোগো ডিজাইনের জন্য অবশ্যই কিছু নিয়ম রয়েছে, কয়েকটা স্টেপ ফলো করতে হয়। তাহলে হচ্ছে যে প্রফেশনাল একটা লোগো ডিজাইন করা যায়। তো আমরা দেখব যে আমরা এই লোগোটা তো অ্যাকচুয়ালি ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুইটা সফটওয়্যারই আমরা ইউজ করব। কেননা হচ্ছে যে অনেক সময় দেখা যায় আমরা একটা সফটওয়্যার ইউজ করি, লাইক ফটোশপ বা ইলাস্ট্রেটর, দুইটা যে কোনো একটা সফটওয়্যার দিয়ে আমরা চাইলে লোগোটা শেষ করতে পারি। বাট এটা হচ্ছে একটা ইমেজের মাধ্যমে কিভাবে একটা লোগো ডিজাইন করা যায়, এটাই আমরা দেখব। তো এই জন্য আমরা একটু ফটোশপ একটু কারেকশন করে কালার করে দেন হচ্ছে আমরা ইলাস্ট্রেটরে যাব। তো এইটা যাওয়ার আগে আমরা একটা ইমেজ দিয়ে কিভাবে লোগো, কোন লোগোগুলো অ্যাকচুয়ালি হয়, এটা আমরা একটু গুগলে দেখে নিব। তো গুগলে যাই, যাওয়ার পর এখানে যদি আমরা লিখি ইমেজ লোগো, ইমেজ লোগো দিয়ে যদি আমি এখানে সার্চ করি, সেই ক্ষেত্রে এখানে আমরা ইমেজে যাব। যাওয়ার পর এখানে দেখব যে এখানে ইমেজ দিয়ে কোনো লোগো আছে কিনা। লাইক এখানে কেএফসি, কেএফসি যে লোগোটা দেখতে পাচ্ছেন, এই কেএফসি যে লোগোটা যে মালিক, ওনার পিকচারটাই হচ্ছে উনি ওনার লোগোটা অ্যাকচুয়ালি তৈরি করছে। ওনার পিকচার দিয়ে একটা লোগো উনি তৈরি করেছে। কেএফসি, উনি মালিক, হচ্ছে কেএফসি এর মূল মালিক। তো ওনারই একটা ছবি দিয়ে হচ্ছে এই লোগোটা তৈরি করেছে। তো এরকম আরো কিছু লোগো আমরা দেখতে পারি। লাইক এখানে কিছু পিকচার দেখা যায়। এগুলো অ্যাকচুয়ালি আমরা যদি খেয়াল করে দেখবো যে ফটোশপ বা ইলাস্ট্রেটর এগুলো ভেক্টর করা, এগুলো ড্র করে পিকচারটা কিন্তু করেছে। তো এরপর আমরা আরো কিছু এক্সাম্পল দেখতে পারি, যে ইমেজ দিয়ে কি ধরনের লোগো, কোন লোগোগুলো অ্যাকচুয়ালি হয়। যেমন মুজিব বর্ষ, এটাও হতে পারে। লাইক এটাও হতে পারে। কম্পিউটার, সরি, কম্পোজার, এটাও হতে পারে। তো এরকম ইমেজ দিয়ে অনেকে লোগো ক্রিয়েট করে। তো ইমেজ দিয়ে অ্যাকচুয়ালি আমরা দেখব এইভাবে যে কিভাবে একটা লোগো ইমেজ আপনি ভেক্টর করে ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুইটা সফটওয়্যার ইউজ করে আমরা এই লোগোটা তৈরি করব। তো এখন আমরা দেখলাম যে একটা এক্সাম্পল আমরা এখান থেকে দেখে নিলাম। তো এখন আমরা যেটা করব যে আমরা ফটোশপ অথবা ইলাস্ট্রেটর যে কোনো একটা সফটওয়্যার ওপেন করে নিব। তো প্রথমে আমি ফটোশপটা ওপেন করলাম। তো ফটোশপটা ওপেন করে আমি ফাইলে যাব, ফাইলে গিয়ে আমার একটা ইমেজ, লাইক পিকচারটা নিব। তো এই পিকচারটাতে আমি এটাকে একটু কাজ করে নিব ফটোশপে। দেন এটা একটা ডুপ্লেক্স একটা লেয়ার নিয়ে নেব, কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিলে আর একটা কপি হয়ে যাবে। এটাতে আমি দেওয়ার পরে ফিল্টারে যাব। ফিল্টারে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফিল্টার গ্যালারি। ফিল্টার গ্যালারিতে যখন যাব, এখানে যাওয়ার সাথেই আমার এখানে আছে স্কেচ। স্কেচ যদি না থাকে, অন্য আর্টিস্ট, ব্রাশ স্ট্রোকার, এখানে আর অনেকগুলা ইয়া আছে, স্টাইল, টেক্সচার। বাট আমরা এখানে যেটা করব যে টেক্সচার স্কেচের ভিতরে এখানে স্ট্যাম্প দেখতে পাচ্ছেন, এখানে রেজুলেশন আছে, প্লেজার আছে, ওভার আছে, ক্রোন আছে, গ্রাফিক পেইন আছে। তো এখান থেকে আপনার যেটা পছন্দ হয় আপনি এখান থেকে এডিট করে নেবেন। কোনটা অ্যাকচুয়ালি, কোন ভিউটা আপনি অ্যাকচুয়ালি রাখতে চান, এটা এখান থেকে আপনি কমিয়ে বাড়িয়ে আপনার মতো করে আপনি রাখবেন স্ট্যাম্প। তো আমি এটা রেখে দিলাম। এটাকে একটু কমিয়ে বাড়িয়ে দিব। এটার শেপ কি পরিমাণ আমি রাখতে চাই অ্যাকচুয়ালি, ঠিক ওই পরিমাণ আমি এখান থেকে কমিয়ে দেবো। দেন ওকে দেওয়ার পর আমার এই আগের যে যে প্রথম যে পিকচারটা ছিল এটা যদি দেখি, এটা থেকে আমরা এটা করে নিলাম। তো একটা প্রসেস আমরা এগিয়ে নিলাম। তো এখন হচ্ছে যে অনেক সময় দেখা যায় লোগো ডিজাইনের ক্ষেত্রে বা লোগোর ক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গায় এই লোগোটা ইউজ করি, ওখানে দেখা যায় কালারের কিছু ভেরিয়েশন থাকে। তো এখন কিন্তু আমার এই পিকচারটা ইমেজ আকারে আছে। তো এটাকে আমরা এখন ভেক্টর করব। তো ভেক্টর করার পর আমরা এখানে ইচ্ছা মতো আমরা এটাকে বিভিন্ন কালারে আমরা এটাকে কালার দিতে পারবো। তো এই জন্য এখন যেটা করব, যেটা আমরা যখন হয়ে যাবে, এরপর এটাকে আমি মাউস দিয়ে ধরে জাস্ট ইলাস্ট্রেটরে ওপেন করব। জাস্ট এখানে ছেড়ে দিব। দেন ইলাস্ট্রেটরে নিয়ে আসলাম। ইলাস্ট্রেটরে নিয়ে আসার পর
এটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট অবস্থায় এখানে উপরে দেখতে পাচ্ছেন যে ইমেজ ট্রেস, এই কর্নারে একটা বাটন দেখতে পাচ্ছেন যে ট্রেসিং প্রেসেস। তো এইটাকে আমি যখন ক্লিক করব আমার আরো কয়েকটা অপশন এখান থেকে দেখাবে। তো এখান থেকে যেটা করব যে 16 কালার্স বা স্ট্যান্ড গ্রে কালার্স, এখান থেকে যেটা আপনার ইচ্ছা ওটা দিবেন, বাট আমরা 16 কালার দিলাম। এরপর এটাকে সিলেক্ট অবস্থায় এখানে দেখতে পাচ্ছেন যে এক্সপ্যান্ড, এক্সপ্যান্ডে যখন আমি ক্লিক করি আমরা দেখবে এক্সপ্যান্ডে ক্লিক করার সাথে আমার এই যে ইমেজ ছিল ফটোশপে যখন আমরা দেখছিলাম একটা স্টিল পিকচার, এখন কিন্তু আমার এইটা পুরাটাই একটা ভেক্টর আকারে। আমরা এখানে যদি বাইরে ক্লিক করে দেখবো যে একটা, যখন আবার মাউস দিয়ে ক্লিক করে তাহলে দেখবো যে এখানে বিভিন্ন পয়েন্ট আকারে কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি, বিভিন্ন পয়েন্ট আকারে এটা আছে। এখন চাইলে আমরা এটাকে মাউস দিয়ে আলাদা আলাদা আমরা করে নিতে পারি বিভিন্ন জায়গাতে। তো আমরা যেটা করব, আমরা আলাদা না করে আমরা এইটাকে, এই শেপটাকে আলাদা একটা কালার করব। বাট এই যে ব্যাকগ্রাউন্ডে যে একটা কালার আছে এই কালারটা আমরা রিমুভ করে দিব। এটাকে রিমুভ করার জন্য অবশ্যই এইখানে ডিরেকশন টুল, একটা টুলবার নামে টুলস আছে, ডিরেকশন, ডিরেক্ট সিলেকশন টুল, এটাকে সিলেক্ট করব, দেন ডিলিট। ডিলিট করে দিলে এটার ব্যাকগ্রাউন্ডে যে কালারটা ছিল এখন এটা নেই। তো এখন আমরা এইটাকে সিলেক্ট করব, এই যে যে মাথা আছে ঠিক এইটাকে সিলেক্ট করব। করার পর এখান থেকে আমরা একটা সলিড কালার যদি দেই, যে কোনো একটা সলিড কালার লাইক 100 ব্ল্যাক রাখতে পারি, অথবা একটা গ্রেডিয়েন্ট কালার চাইলে আমরা রাখতে পারি। অ্যাকচুয়ালি আপনার যেই কালারটা আপনার লোগোতে আপনি রাখবেন, এখান থেকে আপনি এটা সিলেক্ট করে দিবেন। তো আমরা একটা গ্রেডিয়েন্ট মাল্টিপল একটা কালার এটাতে আমরা ইউজ করে নিলাম। তো ওকে, এরপর এটাকে আমরা একটা রাউন্ড শেপের মধ্যে নিব। সেক্ষেত্রে এখান থেকে আমরা একটা ইলিপস টুলস টুল নামে একটা লেয়ার নিব এখানে। এটাকে কিবোর্ড থেকে শিফট অল্টার দিয়ে সমানভাবে এটাকে আমরা একটা রাউন্ড নিয়ে নিব। দেন ওকে ক্লিক করে পেস্ট, একটা পেস্ট করে দিব। এরপর হচ্ছে এটাকে একটু বড় করি, এটাকে বড় করে ঠিক এমন ভাবে এটাকে কেটে নিব যেন মনে হয় যে কাটা। দেন এটাকে সিলেক্ট করে দুইটাকে সিলেক্ট করব, এটাকে আমরা একটা ব্যাকআপ রেখে দিই। কন্ট্রোল সি কন্ট্রোল এফ কন্ট্রোল 3 দিয়ে আমরা এটাকে হাইড করে রাখলাম। এরপর দুইটাকে সিলেক্ট করব, করার পর রাইট বাটন ক্লিক করে দেন হচ্ছে মেক ক্লিপিং মাস্ক যদি করে দেই, সেক্ষেত্রে আমরা দেখব যে বাকি যে বাহিরে যে অংশটা ছিল এটা কিন্তু এখন রিমুভ হয়ে গেছে। তো এখন হচ্ছে যে আমার ওই অপশনটা এটা আমরা নিয়ে আসবো, কন্ট্রোল 3 দিয়ে হাইড করে রেখেছিলাম, আবার কন্ট্রোল অল্টার 3 দিয়ে নিয়ে আসলাম। এখন এটাকে একটু বাড়িয়ে দিব, এটার স্টকটা একটু বাড়িয়ে দিব, দেন এটাকে এক্সপ্যান্ড করে দিলাম, এটার আউটলাইনটা করে দিলাম। এরপর এখান থেকে আমরা চাইলে এটা তো এই গ্রেডিয়েন্ট কালারটা আমরা দিতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই কালারটা কিভাবে দিয়েছি। তো এইভাবে কিন্তু আমরা একটা রাউন্ডের ভিতরে এই গ্রেডিয়েন্ট কালারটা দিয়ে নিতে পারি। তো এরপরে হচ্ছে যে আমার যে ইমেজটা ছিল অ্যাকচুয়ালি এখন কিন্তু আমাদের এটা হয়ে গেছে বিভিন্ন স্টাইলে। আমরা এখন চাইলে একাধিক কালার এটাকে বিভিন্নভাবে আমরা চেঞ্জ করতে পারি। এটাকে এখন আমি চাইলে সিলেক্ট করে জাস্ট সিলেক্ট করে বিভিন্নভাবে আমি এটাকে বিভিন্ন কালারে, সলিড কালার যে কোনো কালারে আমি এটাকে এখন কনভার্ট করতে পারি। তো আমরা যেটা করব গ্রেডিয়েন্ট কালারটা রাখি আপাতত, দেন আপনার প্রয়োজনে যে কোনো কালার আপনি দিয়ে নিতে পারবেন। তো এখন আমরা যেহেতু একটা লোগোর, প্রত্যেকটা লোগোর একটা নাম হয়, তো আমরা সেক্ষেত্রে একটা নাম এখানে দিব। আমরা আপাতত দিয়ে রাখলাম জাস্ট আইডেন্টিটি। আপনারা আপনাদের যে কোনো কোম্পানি যেই নাম হবে ঠিক ওই কোম্পানির নাম দিয়ে নেবেন। তো আমি এখানে দিলাম আইডেন্টিটি। লোগোর ক্ষেত্রে ফন্টটা খুব ইম্পর্টেন্ট, তো লোগোটার সাথে যেন ম্যাচিং হয়, জিনিসটা ক্রিয়েটিভ একটা ফন্ট হয়। সেক্ষেত্রে আপনারা এই ফন্টটাকেও লোগোর যে ফন্টটা টাইপোগ্রাফি থাকবে এটাকে একটু চিন্তা ভাবনা করে দিবেন
যেন জিনিসটা দেখতে ভালো লাগে। আমরা চাইলে এটাকে একটা অন্য একটা কালার দিতে পারি। ওকে, দেন রেডের মধ্যে অথবা ব্ল্যাক, 100 ব্ল্যাকও দিতে পারি। ওকে, তো এখন কিন্তু আমাদের লোগোটা পুরোটাকে সিলেক্ট করে গ্রুপ করে দেন ওকে, আমরা এটাকে মিডলে দিই। ওকে, আমরা এইভাবে কিন্তু খুব সহজেই একটা ফটোশপ এবং ইলাস্ট্রেটর সাহায্যের মাধ্যমে, এই দুটো সফটওয়্যার মাধ্যমে আমরা এরকম একটা সুন্দর একটা লোগো আমরা তৈরি করতে পারি। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটা লোগো ইমেজের মাধ্যমে, একটা ইমেজ দিয়ে আপনি চাইলে আপনার নিজের ইমেজ দিয়ে একটা লোগো ডিজাইন করতে পারবেন ফটোশপ এবং ইলাস্ট্রেটরের সাহায্যে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস দিয়ে সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং পরবর্তীতে আরো অন্যান্য টিউটোরিয়াল নিয়ে আসবো, অন্য ধরনের অন্য স্টাইলের কোনো লোগো বা অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। তো ওই ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আপনি বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।